গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 7 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ খবর হলো প্রচারের শেষ দিনে বিশাল সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ প্রচারের শেষ দিনে জ্বর তুলতে শিলচরে হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় এবং উদারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির বিশাল বিজয় সংকল্প সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশে লক্ষ্মীপুরের প্রার্থী কৌশিক রায়, বড়খোলার প্রার্থী কিশোর নাথ, দলাইয়ের প্রার্থী অমিয়কান্তি দাস সহ বিজেপির সাংসদ ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও দলীয় কর্মীদের বিপুল সমাগম লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কংগ্রেস সরকার আসামকে ধ্বংসের পথে নিয়ে গেছে এবং রাজ্যের উন্নয়নে কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার পর আসাম ও বরাক উপত্যকার উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে এবং তাদের জমির পাট্টা প্রদান করেছে। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে অরুণোদয় প্রকল্প চালু করা হয়েছে এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। অমিত শাহ দাবি করেন, আসন্ন নির্বাচনে কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করবে এবং কংগ্রেস শূন্য হয়ে যাবে। অপরদিকে আজ বড়খোলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের শেষ দিনে জনসংযোগে এগিয়ে থাকার দাবি তুললেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার। আজ এনআইটি বাইপাস সংলগ্ন এলাকায় এক নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি বলেন, জনসংযোগের মাধ্যমে তিনি বিপক্ষ বিজেপি প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর কালওয়ার বলেন, বড়খোলার মানুষ এবার একজন শিক্ষিত ও কর্মঠ বিধায়ক চান। বিজেপিকে পরাজিত করে কংগ্রেস নতুন করে নজির গড়বে এবং আসামে গৌরব গগৈর নেতৃত্বে সরকার গঠন হবে বলেই আমি আশাবাদী। আজকের সভায় স্থানীয় কংগ্রেস সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। এখন দেখার বিষয়, ভোটের ফলাফলে এই প্রচারের প্রভাব কতটা পড়ে। অপরদিকে পরিবর্তনের হাওয়া স্পষ্ট, সুনাইয়ে আমিনুলের জয় নিয়ে আশাবাদী এজেপি নেতা ফখরুল। আসাম জাতীয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মজুমদার এবারের বিধানসভা নির্বাচনে সুনাই কেন্দ্র জুড়ে জোর কদমে প্রচার চালালেন। তিনি এজেপির পক্ষ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে পুরো সুনাই বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে ব্যাপক জনসংযোগ করেন। প্রচারের শেষ দিনে তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানান, সুনাইয়ের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন। তার কথায়, সাম্প্রদায়িক মনোভাবের রাজনীতিতে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির মিত্রজোট অসম গণ পরিষদের প্রার্থীকে মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, সুনাই বিধানসভা কেন্দ্রের সচেতন ভোটাররা ঐক্যবদ্ধভাবে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে বিপুল ভোটে জয়ী করে একটি শক্তিশালী বার্তা দেবেন। তার মতে এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে সুনাই তথা বরাকের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ। অপরদিকে হাইলাকান্দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা ব্যথার কারণ সাইলেন্ট ভোটাররা। 5 লক্ষ ভোটারের বিপরীতে ময়দানে 27 প্রার্থী। হাইলাকান্দিতে সাইলেন্ট ভোটাররাই এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। কেননা এই সাইলেন্ট ভোটাররা কোন দল কিংবা কার পক্ষে ভোট দেবেন তা আন্দাজ করতে পারছেন না রাজনৈতিক সচেতন মানুষ। এই অবস্থায় সাইলেন্ট ভোটাররা ভোট প্রার্থীদের কপালে চিন্তার বাজ ফেলে দিয়েছেন। বিভিন্ন সময় দেখা গেছে নির্বাচনের সময় সাইলেন্ট ভোটাররা কিলার ভোটার হয়ে যান। সাইলেন্ট ভোটাররা অনেক সময় জয় নিশ্চিত থাকা প্রার্থীর পরাজয়ের কারণ হয়ে যান। তাই সাইলেন্ট ভোটারদের অনেকে কিলার ভোটাররাও বলে থাকেন। এই সাইলেন্ট ভোটাররাই এবার হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 1991 সালে ডেলিমিটেশনের আগে তৎকালীন মধ্য হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে সাইলেন্ট ভোটাররাই নির্ণায়কের ভূমিকা নিয়েছিলেন। সেই নির্বাচনে মধ্য হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী চিত্তেন্দ্রনাথ মজুমদার বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে চিত্তেন্দ্রনাথ মজুমদারের সমর্থকরা নীরব ভূমিকা পালন করে তার পক্ষে ভোট দিয়েছিলেন। মজুমদারের সমর্থকরা সেবার সাইলেন্ট ভোটার হিসেবে ভোটদানে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে এই সাইলেন্ট ভোটাররাই নির্ণায়কের ভূমিকা পালন করেছিলেন বলে সচেতন মহলের অভিমত। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের প্রায় 5 লক্ষ ভোটার 27 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। বর্তমানে কংগ্রেস বিজেপি অগপ একজন বামপন্থী প্রার্থী সহ তাবর নির্দল প্রার্থীরা ময়দানে লড়ছেন। প্রত্যেক প্রার্থী নিজেদের সাধ্যমতো ভোটারদের কাছে গিয়ে
তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। কিন্তু এবারের নির্বাচনের লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক ভোটার নিজেদের চেপে রাখছেন। তাদের অনেকেই প্রকাশ্যে সামনে আসতে চাইছেন না। হাইলাকান্দি জেলার 121 বিধানসভা কেন্দ্রে মোট 12 জন প্রার্থী ময়দানে রয়েছেন। অন্যদিকে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে ময়দানে রয়েছেন 15 জন প্রার্থী। হাইলাকান্দি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যতম প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস, কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায় এবং বামপন্থী প্রার্থী ময়ূক ভট্টাচার্য প্রমুখ। অন্যদিকে আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রের অন্যতম প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের জুবাইর এনাম মজুমদার, মিত্রজোটের অগপ প্রার্থী প্রাক্তন বিধায়ক জাকির হোসেন লস্কর, নির্দল প্রার্থী প্রাক্তন বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং নির্দল প্রার্থী প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ। এই 27 জন প্রার্থীর মধ্য থেকে 2টি বিধানসভা কেন্দ্রের জন্য 2 জন প্রার্থীকে বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন প্রায় 5 লক্ষ ভোটার। এই 5 লক্ষ ভোটারের মধ্যে বেশ কিছু ভোটার রয়েছেন যাদের মতিগতি মোটেই আন্দাজ করা যাচ্ছে না বলে সচেতন মহলের অভিমত। আর এই নীরব ভোটাররা এবারের নির্বাচনে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জয় পরাজয়ে অন্যতম ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। আর তাই হাইলাকান্দি জেলার 2 বিধানসভা কেন্দ্রের সাইলেন্ট ভোটারদের দিকে পাখির চোখ রেখে চলছেন রাজনৈতিক সচেতন মানুষ। অপরদিকে দেউলিয়া হয়ে পড়েছে কংগ্রেস। পাসপোর্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে সর্বানন্দ সোনোয়াল। দেউলিয়া হয়ে পড়েছে কংগ্রেস, লোকে আর তাদের বিশ্বাস করে না। রাজ্য ভোটের মুখে নিজেদের বিপর্যয়ের আশঙ্কা বুঝে নিয়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ভিত্তিহীন সব অভিযোগ এনেছে বিরোধী দলটি। মানুষ কংগ্রেসকে তো অনেক আগেই চুড়ে ফেলে দিয়েছে, এসব অপপ্রচার করে নিজেদের জন্য আরও অপ্রাসঙ্গিক করে তুলছে তারা। এভাবেই হিমন্ত বিশ্ব শর্মার পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে এক হাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিজেপির পালে হাওয়া তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সাংবাদিক সম্মেলনে সর্বা বলেন, কতটা দেউলিয়া হলে এমন মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করতে পারে কংগ্রেস, এতটা নিচে নেমে যাবে দলটি তা কখনো ভাবিনি। মানুষ এই মিথ্যুকদের আর বিশ্বাস করে না, তাদের কোনো ভিত্তি নেই। কংগ্রেস জানে এবার ভোটে তারা দাঁত ফুটাতে পারবে না, তাই তো মিথ্যা ও বানানো কিছু অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছে। এরপর সোনোয়াল আরও যোগ করেন, কিন্তু মানুষ সত্য কি তা জানেন? আপনারা দেখছেন এরই মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা তার অবস্থান জানিয়েছেন, পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন, মামলা করেছেন। আর এসবের বিরুদ্ধে কিছুই বলতে পারছে না কংগ্রেস। তাদের এই মিথ্যাচারের প্রতিফলনও ঘটবে ভোট বাক্সে। শেষের সময় এসে গিয়েছে ওদের। অপরদিকে বিধানসভা নির্বাচনে কাটিগড়ার নির্ণায়ক হতে চলেছে এখানের নাথ যোগী সম্প্রদায়ের 17,826 ভোট এবং এই বিরাট সংখ্যক ভোট পড়বে বিজেপি প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থের পক্ষে। পশ্চিম কাটিগড়ার করচূড়া শিব মন্দিরে আয়োজিত বিশেষ সভায় কাটিগড়ার নাথ যোগী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা একজোট হয়ে এক সাধারণ সভার মাধ্যমে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাতে গোনা আর 2 দিন বাকি বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যে আজ সন্ধ্যা 5টায় নির্বাচনী প্রচার সমাপ্ত হয়েছে। নির্বাচনী উত্তেজনায় যখন সরগরম সমগ্র রাজ্য, ঠিক সেই সময় কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বড় রাজনৈতিক বার্তা দিল নাথ সম্প্রদায়। গুমরা পার্শ্ববর্তী করচূড়া শিব মন্দির প্রাঙ্গণে কালাইনের বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা। এই সভার মূল উদ্দেশ্য ছিল নাথ সম্প্রদায়ের প্রায় 17,826টি ভোটকে একত্রিত করা এবং আসন্ন নির্বাচনে একটি সুসংগঠিত অবস্থান গ্রহণ করা। অপরদিকে ঐক্যবদ্ধ না হলে কুমিরের মতো গ্রাস করবে মেয়েরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 90 থেকে 100টি আসন জিতে ফের সরকার গঠন করবে বিজেপি। বহরমপুর, বিহালী, বিশ্বনাথ ও বরসলায় বিজয় সংকল্প সমাবেশে ফের এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বহরমপুর, বিহালী, বিশ্বনাথ ও বরচলার পাশাপাশি এদিন তেজপুরেও নির্বাচনী জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। জনসমুদ্র ছিল সেখানেও। ইতিমধ্যে রাজ্যের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাধিক জনসভা ও রোড শোতে অংশ নিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়েছেন। এদিন বহরমপুরের বিজেপি প্রার্থী জিতু গোস্বামীর হয়ে প্রচার চালাতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন জোট এবার 90 থেকে 100টি আসন জিতে ফের সরকার গঠন করবে। তিনি বলেন, গত 5 বছরে সরকার আসামের মানুষের জন্য সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে পূরণ করা হয়েছে। অপরদিকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের 5 গ্যারান্টির অন্যতম আসামের আইকন জুবিন গর্গের ন্যায়। কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হলে 100 দিনের মধ্যে জুবিন গর্গের ন্যায় মিলবে।
রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ কুমারী সুলজা। তিনি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সর্বদা সামাজিক ন্যায়ের কথা বলে আসছেন। সমাজের সর্বস্তরের সামাজিক ন্যায়কে গুরুত্ব আরোপ করে কংগ্রেস যুবক মহিলা থেকে শুরু করে পিছিয়ে পড়া নাগরিকের সামাজিক ন্যায় প্রদান কংগ্রেসের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন সুলজা। এই সামাজিক ন্যায় হিসেবে আসামের আইকন জুবিন গর্গের ন্যায় হবে মুখ্য। আসামের প্রতি জুবিন গর্গ যে অবদান রেখে গেছেন তাতে কারো কৃতিত্ব নেই। জুবিন নিজের প্রতিভা ও চিন্তার মধ্য দিয়ে আসামের এক পরিচয় তুলে ধরেছেন। সকলের নয়নের মণি জুবিন গর্গের সঙ্গে কী ঘটনা ঘটেছে তা আজও আসামের জনতা জানতে পারেননি। জুবিনের মৃত্যু নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস নেত্রী। তিনি বলেন, নির্বাচনে কংগ্রেস যে 5টি গ্যারান্টির কথা উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম হলো জুবিন গর্গের ন্যায়। তিনি বলেন, কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হলে 100 দিনের মধ্যে জুবিন গর্গকে ন্যায় প্রদান করা হবে। 6 জনগোষ্ঠীর জনজাতিকরণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন, বিজেপি রাজ্যে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।